আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 নিয়ে। আমরা তো রুল 1 থেকে রুল 4 পর্যন্ত আমরা ইতিমধ্যেই পড়ে নিয়েছি। আজকে আমরা পড়ব রুল 5 থেকে রুল 9 পর্যন্ত। তো দেখো প্রথম 5 নম্বর নিয়মে কি বলছে। 5 নম্বর নিয়মে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালোন উইথ, টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড বাই, লাইক, আনলাইক অ্যান্ড নট, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা থাকে তাহলে ভার্বটা হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। যেমন আমি উদাহরণ হিসেবে নিচ্ছে একটা বাক্য লিখছি, আমি এখানে লিখছি হচ্ছে রাম অ্যাজ ওয়েল অ্যাজ। দেখো রাম তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে আমি দিয়েছি কি হিজ ফ্রেন্ডস। তাহলে এখানে দেখো দুটো সাবজেক্ট পেলাম। দুটো সাবজেক্ট কি কি পেলাম? একটা পেলাম হচ্ছে রাম আর একটা পেলাম হচ্ছে আমি হিজ ফ্রেন্ডস। তাহলে এরপরে যদি আমাকে অ্যামিজার বসাতে দেয় তাহলে আমি কোন সাবজেক্ট অনুযায়ী বসাবো? তো নিয়মে বলা ছিল দুটো সাবজেক্ট রাম আর হিজ ফ্রেন্ডস এদেরকে যদি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা থাকে তাহলে ভার্বটা হবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট সাবজেক্টে কে আছে? ফার্স্ট সাবজেক্টে ছিল দেখো রাম ছিল, তাই তো ফার্স্ট সাবজেক্টে ছিল হচ্ছে রাম। তাহলে রাম অনুযায়ী কি হবে? রাম অনুযায়ী এখানে হবে হচ্ছে অ্যামিজারের মধ্যে থেকে ইজ হবে। তাহলে বোঝা গেল। একইভাবে যদি এখানে অ্যালোন উইথ থাকতো, টুগেদার উইথ থাকতো, সব ক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্টকে ফলো করতাম। এবার কয়েকটা উদাহরণ দেখেন এখান থেকে। দেখো এখানে প্রথম উদাহরণে কি বলা আছে। প্রথম উদাহরণে আমি দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে মাই ফ্রেন্ডস। এই দুটো সাবজেক্টকে যোগ করা আছে কি দিয়ে? অ্যালং উইথ দিয়ে। তাহলে অ্যালং উইথ দিয়ে দুটো সাবজেক্ট যোগ করা আছে। আমি নিয়মে কি বলেছিলাম? অ্যালং উইথ দিয়ে যদি দুটো সাবজেক্ট যোগ করা থাকে তাহলে ভার্বটা হবে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী। প্রথম সাবজেক্টে কে ছিল? প্রথম সাবজেক্টে আই ছিল, সেই জন্য আই অনুযায়ী হয়েছে অ্যাম। এটাকে উইথ দিয়ে যোগ করা আছে এবং কি আছে? একটা সাবজেক্ট হচ্ছে হি আর একটা হচ্ছে হিজ ফ্রেন্ডস। তাহলে ভার্ব কি অনুযায়ী হবে? হি অনুযায়ী হবে। এখানে ইজ হয়েছে। আবার দেখো পরেরটা অ্যান্ড নট দিয়ে যুক্ত করা আছে, অ্যান্ড নট। তাহলে এখানে হি অনুযায়ী কি হবে? হ্যাজ ওন হয়েছে। বোঝা গেল? ইউ অনুযায়ী কিন্তু এখানে কোনো ভার্ব হয়নি, হয়েছে হি অনুযায়ী। পরেরটা দেখো কি আছে? রাম লাইক দিয়ে যোগ করা আছে। তাহলে কি রাম অনুযায়ী আমার ভার্বটা হবে রাম অনুযায়ী এখানে কি হয়েছে? ইজ। তাহলে এটাকে এই বাক্যটাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি, দেখো রাম লাইক হিজ প্যারেন্টস, রাম তার পিতামাতার মতোই জ্ঞানী। তাহলে এখানে কাকে উল্লেখ করে আমি বলছি? রামের কথা বলছি না তার বাবা মার কথা বলছি? এখানে অবভিয়াসলি আমি রামের কথা বলছি, সেই জন্য এখানে রাম অনুযায়ী আমার ভার্বটা হবে। এরপরে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা আছে দুটো সাবজেক্ট, একদিকে হচ্ছে রাম আর একদিকে হচ্ছে হিজ ফ্রেন্ডস। তাহলে ভার্ব হয়েছে রাম অনুযায়ী ইজ। বোঝা গেল? এবার আমরা রুল দেখে নিই। রুল 6। রুল 6-এ কি বলা আছে? রুল 6-এ বলা আছে আইদার অর, নাইদার নর আর হচ্ছে নট অনলি বাট অলসো। এইগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যোগ করা থাকে তাহলে ভার্বটা হবে কি? যে সাবজেক্টটা ভার্বের কাছাকাছি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি, দেখো নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস। তাহলে এরপরে যদি অ্যামিজার বসাতে হয়, আমি এখানে দুটো সাবজেক্ট পাচ্ছি। একটা পেয়েছিলাম আমি এখানে রামকে পেয়েছিলাম, আর একটা পেয়েছিলাম আমি এখানে হিজ আর ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডসকে পেয়েছিলাম। তাহলে দুটো সাবজেক্ট পেয়েছিলাম। তাহলে আমাকে নিয়মে কি বলা ছিল? নিয়মে বলা ছিল হচ্ছে ভার্বের কাছাকাছি যেটা থাকবে। তাহলে এখানে তো আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে এখানে শূন্যস্থানটা দিয়েছি, তাই তো? তাহলে এই যে শূন্যস্থান, এখানে তো ভার্ব বসবে। ভার্বের কাছাকাছি কি আছে? রাম আছে না হিজ ফ্রেন্ডস আছে? তাহলে হিজ ফ্রেন্ডসটা কাছাকাছি, সেই জন্য এখানে বসাবো হচ্ছে আমি কি বসাবো? আর কে বসাবো। বোঝা গেল? এটাকে যদি মানে করি নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস, শুধু রাম নয় তার বন্ধুরাও, তাহলে আমি এখানে কিন্তু জোরটা তার বন্ধুদের ওপরে দিচ্ছি, সেই জন্যই এখানে আমি সাবজেক্টটা হিজ ফ্রেন্ডসকে ধরে আমি ভার্ব বসাবো। এরকম কটা উদাহরণ আমরা এখানে দেখে নিই। এখানে দেখো যে উদাহরণগুলো আমরা দিয়েছি সেখানে দেখো প্রত্যেকটাই দুটো সাবজেক্ট আছে। এখানে হচ্ছে হি আছে, তারপরে আছে হিজ ফ্রেন্ডস আছে, এখানে ইউ আর এদিকে আছে হি, তারপরের ক্ষেত্রে হি আর আই আছে, আর এখানে দেখো রাম আর হিজ ফ্রেন্ডস আছে, আর এখানেও দেখো রাম আবার হিজ ফ্রেন্ডস। প্রত্যেকটাকে আমরা প্রথমটাকে যোগ করেছি নাইদার নট দিয়ে, হিজ ফ্রেন্ডস অনুযায়ী কি হয়েছে? হ্যাভ হয়েছে। আবার এখানে হি করেছিলাম, হি অনুযায়ী কি হয়েছে বলো? ইউ ছিল আর হি ছিল। তাহলে এখানে হি এর সঙ্গে কি হবে? শ্যাল হবে না, হি এর সঙ্গে হচ্ছে উইল হয়। ঠিক আছে, উইল হবে, এটা শ্যাল হবে না, শ্যালটা ভুল হয়েছিল, টাইপিং মিস্টেক। এরপরে দেখো ছিল কি হি ছিল আর আই ছিল, তাহলে আই অনুযায়ী কি হবে? আই অনুযায়ী অ্যাম হয়েছে।
তারপরে নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস অনুযায়ী এখানে আর হয়েছে, এখানেও তাই হিজ ফ্রেন্ডস অনুযায়ী আর হয়েছে। বোঝা গেল? এবার আমরা দেখে নিই রুল 7। রুল 7 কি বলা ছিল? রুল 7-এ বলা ছিল ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এদের পরে প্লুরাল নাউন থাকবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো আমি একটা উদাহরণ লিখছি, এখানে আমি লিখছি ইচ অফ দ্য বয়েজ। তাহলে দেখো এখানে ইচ অফের পরে কি দিয়েছি? ইচ অফ দ্য বয়েজ, এটা কিন্তু প্লুরাল নাউন, একটা নাউনটা কিন্তু প্লুরাল হয়েছে, কিন্তু এর পরে যে ভার্বটা থাকছে, ভার্বটা হবে কি? ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ হবে। বয়েজ আছে বলে যে আর হবে, তোমরা যদি এখানে আর করে দিতে তাহলে এটা কিন্তু ভুল হতো। তাহলে যেহেতু এখানে বয়েজ আছে সেই জন্য ইজ দেব। গো বা গোজের মধ্যে কি দেবো? এখানে গোজ দেব। আবার হ্যাভ হ্যাজের মধ্যে থেকে দিলে হ্যাজ দেব। বোঝা গেল? ওয়াজারের মধ্যে থেকে দিলে ওয়াজ দেব। এরকমভাবে ভার্বগুলো আমার চলবে। তাহলে একইভাবে ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এদের পরে নাউন হবে হচ্ছে প্লুরাল নাউন কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। কয়েকটা উদাহরণ আমি দেখে নিই। দেখো ইচ অফ দ্য বয়েজ আছে, তার সঙ্গে কি আছে? ইজ আছে। ওয়ান অফ দ্য বয়েজ, তার সঙ্গে ইজ। নান অফ দেম প্লুরাল নাউন, তাহলে এর সঙ্গে কি দিয়েছি? হ্যাজ দিয়েছি। তাহলে নাইদার অফ দ্য গার্লস, তার সঙ্গে কি দিয়েছি? ইজ দিয়েছি। নেক্সট নিয়মটা আমরা দেখে নিই। নেক্সট নিয়ম দেখো রুল 8-এ কি বলা আছে? এভরিওয়ান, সামওয়ান, সামবডি, এভরিবডি, নোবডি, অ্যানিবডি, এভরিথিং, এনিথিং, এদের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। যেমন আমি লিখলাম হচ্ছে এভরি ওয়ান ইজ, এভরিওয়ান ইজ প্রেজেন্ট। তাহলে এখানে আমি এভরিওয়ানের সাথে কি লাগিয়েছি? এভরিওয়ানের সাথে আমি ইজ লাগিয়েছি, মানে এদের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। যদি এরা সাবজেক্ট হিসাবে ইউজ করা হয়, এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। চলো উদাহরণে দেখে নিই। এভরিওয়ানের পরে কি আছে? ইজ আছে। অ্যানিওয়ানের পরে হ্যাজ, এভরিবডির পরে ইজ, আবার সামবডির পরে আছে হ্যাজ। তাহলে প্রত্যেকটাই দেখো এগুলো হচ্ছে প্রত্যেকে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ইজ, হ্যাজ, ইজ, এটা হচ্ছে প্রত্যেকেই সিঙ্গুলার ভার্ব। যাদের এখনো সিঙ্গুলার ভার্ব কোনটা, প্লুরাল ভার্ব কোনটা বুঝতে পারছো না, এটা আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল 1-এ আলোচনা করেছিলাম। তারা আগের পার্ট 1-এর রুল 1টা একবার দেখে নেবে, তাহলেই কোনটা সিঙ্গুলার ভার্ব আর কোনটা প্লুরাল ভার্ব তোমরা সহজেই বুঝতে পারবে। আর এখানে আলোচনা করছি না, ওটা ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এরপরে দেখো কি আছে? রুল 9, এটাই আজকে আমাদের শেষ নিয়ম। রুল 9-এ কি বলা আছে? রুল 9-এ বলা আছে ইচ, এভরি আর নো, এদের পরে কি থাকবে? এদের পরে সিঙ্গুলার নাউন থাকবে এবং ভার্বটাও হবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন আমি যদি লিখি ইচ বয়, ইচ বয়, আমি কিন্তু বয়েজ লিখবো না, ইচ বয়, তারপরে কি দেবো? ইজ দিলাম। আবার যদি এখানে লিখি হচ্ছে নো বয়, এরপরেও আমি কি লাগাবো? ইজ লাগাবো, অথবা ওয়াজারের মধ্যে থেকে ওয়াজ, হ্যাভ হ্যাজের মধ্যে থেকে হ্যাজ, এদেরকে আমি দেবো। মানে এরা সিঙ্গুলার নাউন হবে এবং সিঙ্গুলার ভার্ব এদের পরে বসবে। দেখো উদাহরণে দেখে নিই কি আছে? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, সেই জন্য এখানে কি হয়েছে? হ্যাজ। এভরি বয়, প্রত্যেক ছেলে, হ্যাজ। নো বাস অর নো রিক্সা, এর সঙ্গে আমার কি হচ্ছে? সিঙ্গুলার ভার্ব ওয়াজ। আশা করি তোমরা এই যে রুলগুলো বুঝতে পেরেছো। রুল 5 থেকে রুল 9 পর্যন্ত নিয়মগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে পার্ট 3-তে অন্য নিয়মগুলো নিয়ে আলোচনা করা হবে। এইরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর যদি পিডিএফ নোট পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে SMS করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে লিখবে, আমি তোমাদেরকে পিডিএফ নোটটা পাঠিয়ে দেবো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পার্ট 3-তে।